চলো আজ তোমাদের সাথে শেয়ার করব পুলি পিঠের রেসিপি। এটাকে আমি কিন্তু সেদ্ধ পিঠে বলি, আর অনেকেই পুলি পিঠে, নাকচক পিঠে, গড়গড়ে পিঠে অনেক কিছুই বলে। তো এটা একদম পারফেক্টভাবে দেখাবো, যেমন স্বাদ হবে তেমনি নরম হবে। তো চলো বানানো যাক। এর জন্য নারকেল কুচি, নারকেল সন্দেশ বানানোর জন্য। তো নারকেলটা অবশ্যই কোড়া নেবে, অনেকে মিক্সিতে পিষে, কিন্তু আমি জানি না কেন আমার নারকেল সন্দেশ কোড়াই ভালো লাগে। আর উনুনে চাপিয়ে দিলাম দুধ। এটা থেকে আমরা চাচি বানাবো বা ক্ষীরও বলতে পারো। আজ এই পুরো রেসিপিটাই আমি বানাবো উনুনে। দুধটা ফুটে গেছে, দুধটাকে ভালোভাবে একদম ফুটিয়ে অনেকটা করে কম হয়ে যাবে, তখন দিয়ে দেবে চিনি। চিনিটা একটু বেশি দেবে, কারণ সেদ্ধ হবে তো পিঠেটা, মিষ্টিটা অনেকটা কমে যায়। আর একটুখানি এলাচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে যখন একটুখানি জল জল থাকবে আর কি, মানে ঝোল ঝোল, তখন নামিয়ে দিও। তারপর নারকেল সন্দেশটা বানিয়ে নেব। এর জন্য নারকেল আর গুড়টা মিক্স করে, এই দেখো পণ্ডিত চলে এসছে, ওই বলছে করে দেবো সব কিছু। তারপর একটু টাইট টাইট যখন হয়ে যাবে নারকেলটা, তখন নামিয়ে দেব। আর সব থেকে হচ্ছে চালগুড়ি মাখাটা ইম্পর্টেন্ট। চালগুড়ির সাথে নুন দেবে পরিমাণ মতো, আর একদম ফুটন্ত জলে মাখবে। এতেই কিন্তু পিঠেগুলো হয় নরম। অনেকেই হয়তো জলটা ভালোভাবে ফোটায় না আর মাখে, আর এতেই হয় প্রবলেম, যে পিঠেটা নরম থাকে না। তো এরপর ভালোভাবে শেপ দিয়ে নিও, তোমরা যে শেপ দাও, নাকের শেপ, চোখের শেপ, আবার অনেকে অন্য কিছুও বলে, তবে আমি ছোটো থেকে নাকচুকি বলে গেছি, তাই নাকচুকি বললাম। অবশ্য প্রথম প্রথম এক দুটো খারাপই হয়, সবার হয়, আমারও হয়, তোমাদেরও হবে, কারণ অনেক দিন পর বানানো হচ্ছে। তো আমি তো 2 বছর পর এটা খেতে পাচ্ছি, কারণ ঠাকুমা মারা গেছিলো বলে খেতে পাইনি। তো দেখো একটু পরে বেশ সুন্দর সুন্দর শেপ হতে শুরু করবে। আর এটা আমার মেজদি বানাচ্ছে, এটা বানাবে চোখ। ওটা আমি নাক বানাচ্ছিলাম, এটা মেজদি বানাচ্ছে চোখ। একদমই সিম্পল বানানো, একটুখানি একটুখানি এক দুটো বানালেই দেখবে শিখে যাবে। আর একদম পারফেক্ট হবে এইভাবে করলে, একটারও পুর বেরোবে না। আর যদি বেরোয়ও একদম অল্প পরিমাণে বেরোবে, যাতে অন্যর গায়ে লাগবে না। তো এক তারপরে হচ্ছে সেদ্ধ করার আর কি ব্যাপারটা, সেটা হচ্ছে একদম ফুটন্ত জলে কিছুক্ষণ ওপরে ছাঁকনিটা বা যেখানেই করবে, আমি তো এটা ছালনি দিয়ে করেছি আর কি, মানে আটা ছালনি দিয়ে। তো সেটা একদম যখন ভাপ বেরোবে তখন দেবে। তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করবে, প্রায় 10 থেকে 15 মিনিট তো মিনিমাম দেবে। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর তেমনভাবে কিন্তু পুর বেরোয়নি, আর একটার পুর আরেকটাতে লাগেও নি, আর একদম পারফেক্ট, একটা আরেকটার গায়েও লাগেনি। কেমন হয়েছে অবশ্যই বলো, সবাই বানিয়ে সবাই সুস্থ থেকো।